ধূমপান করার ইসলামিক বিধান? অনেক ধন্যবাদ। ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি কিন্তু অকপটে স্বীকার করেছেন। উনি বুঝতে পারছেন যে কাজটা ভালো হচ্ছে না। আসলে কিছু কিছু ক্ষেত্রে আমরা এমন কিছু কাজ করি যেটা সত্যি ভাবতে গেলে মনে হয় যে এটা একটা হাস্যকর এবং কি উদ্ভট আমরা কাজ করছি। তো এটা আমি বলবো যে যেমন ধূমপানের ক্ষেত্রে যে তিনি যখন একটা সিগারেট কিনতে যাচ্ছেন, প্যাকেটের মধ্যে লেখা আছে যে মৃত্যু ঝুঁকি বাড়ায়, ফুসফুসে ক্যান্সার হয় বা আপনার ক্ষতির কারণ হতে পারে ইত্যাদি। এটা জেনে বুঝে বিষ পান করা হচ্ছে। ধূমপানের ব্যাপারে ইসলামের বক্তব্য হলো এটা সম্পূর্ণরূপে সর্বক্ষেত্রে হারাম। কিভাবে? প্রথমত আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দিও না, এটা আত্মহত্যার শামিল। আচ্ছা, আমি জেনে বুঝে আত্মহত্যা করতে যাচ্ছি, নিজেকে ধ্বংস করে দিচ্ছি। ইসলাম আমাকে এই অধিকার দেয়নি। পাশাপাশি আমি অর্থের অপচয় করছি, এটার হিসাব আমাকে দিতে হবে। আমি আরেকজনের ক্ষতি করছি, অথচ ইসলাম বলেছে লা দররা ওয়ালা দিরার, তুমি এমনভাবে জীবন যাপন করবে তুমি কারো ক্ষতি করবে না এবং কারো ক্ষতির কারণও হবে না। কিন্তু আমি নিজেকে নিজে শেষ করছি, পাশাপাশি আরেকজনের ক্ষতির কারণ হচ্ছি। আমার কারণে, আমার ধূমপান করার কারণে আরেকজন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যান বা তার যদি কোনো বড় ধরনের ক্ষতি হয়,